চাষি ভাই ও বন্ধুরা, আমার এই কৃষক ফার্টিলাইজার চ্যানেলের সঙ্গে যারা সঙ্গে থাকেন তারা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। তো আজকে আপনাদেরকে ভিডিও দিব আপনাদের পেঁয়াজ চাষের উপর। পেঁয়াজ চাষ কীভাবে করবেন, এর কি প্রতিকার মানে কি ব্যবহার করলে কাজ ভালো হয়, কি বীজ ব্যবহার করবেন, কি সার দিবেন, সেই সব নিয়ে ভিডিও আলোচনা হবে ভিডিওতে। তো প্রথম আমরা যাব কি সার দেওয়া যাবে। আমরা জমিতে পেঁয়াজ যখন রোপণ করব কি সার ব্যবহার করব। তো ফার্স্ট আমাদের 1 বিঘা জমিতে 1 বস্তা ফসফেট দিবেন। ফসফেট তার সঙ্গে 30 কেজি 14-35 দিবেন, আর দিবেন 10 থেকে 15 কেজি পটাশ। এটা 1 বিঘা জমিতে হিসাব হচ্ছে। তো যে জমিটাতে আপনাকে ভিডিও দেখাচ্ছি, এই জমিটা হচ্ছে চাপান দেওয়ার আগেকার পর্যন্ত। চাপান দেওয়া এই জমিতে এখনও হয়নি, তো চাপান দেওয়া হবে। চাপান দেওয়ার আগেই দেখুন গাছগুলো কত সবুজ হয়েছে। এই জমিতে কিন্তু ডগা পড়া নেই। আমরা লাগানোর 10 দিন কি 15 দিন পরে একবার বিষ স্প্রে করেছিলাম। তখন আমরা দিয়েছিলাম অ্যাগ্রো মনিটর হিউমিক, যেটা যে অ্যাগ্রোফিল কোম্পানির। তার সঙ্গে দিয়েছিলাম ডাইথেন M45। তো দেখুন গাছগুলো কিন্তু সতেজ আছে, বড় হয়ে গেছে, আগা পোড়া নেই। আর যখন চাপান দেবো তার আগে একবার বিষ দিয়েছি জমিতে, তো চাপান দেওয়া হয়নি, চাপান দেওয়া শুরু হবে। সেটা দিয়েছিলাম স্লোগান, নাগার্জুন কোম্পানির স্লোগান। আর দিয়েছিলাম ইউপিএল কোম্পানির সাব পাউডার, যেটা কার্বনডাজিম ম্যানকোজেব। আর আপনার আছে স্লোগানের ভিতরে আছে দুটো টেকনিক্যাল, একটা আছে ট্রাইসাইক্লোজল, আর একটা আছে আপনার পাইরাক্লোস্ট্রোবিন। এই দুটো টেকনিক্যাল মিশ্রিত আছে স্লোগানের ভিতর, আর সাপের ভিতর আছে আপনার দুটো টেকনিক্যাল, কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব। এই ওষুধগুলো আপনারা স্প্রে করবেন, তাহলে আপনাদেরও জমি পেঁয়াজ ভালো হবে, উন্নত মানের হবে। জমি কালো থাকবে, পেঁয়াজ রং থাকবে ভালো। এই দেখুন গাছের গোড়াগুলো দেখুন কত মোটা হয়েছে, যেহেতু এই জমিতে এখনও চাপান দেওয়া হয়নি আমাদের। গাছে দেখুন একটা স্পট নেই এই মুহূর্তে, পাতার যে দাগ সেই দাগগুলো নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম কৃষক ফার্টিলাইজার। যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, তা নিশ্চয় আপনাদেরকে সমাধান যতটুকু পারবো সাহায্য করব।